ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকের লাইভ ক্লাসে উপস্থিত ছাত্রবৃন্দ এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থতার সহিত রোজা পালন করছেন। লাইভ ক্লাস দীর্ঘদিন পর আবার তোমাদের সাথে লাইভ ক্লাস গত সপ্তাহে নিয়েছি এবং ঈদের আগে সম্ভবত এটাই শেষ ক্লাস। তো আমাদের সিলেবাস যতটুকু আমরা পড়েছি তাতে সরফ এবং নাহু অংশটা অনেকটা আমরা পড়ে ফেলেছি, কিন্তু আমরা দরখাস্ত এবং চিঠি দরখাস্ত এবং রচনা এই বিষয়গুলো আমাদের একদম পড়া হয়েছিল না। তো আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে আমরা আজকের আলোচনার বিষয় লিখেছি দরখাস্ত 3 দিনের ছুটি চেয়ে। দরখাস্ততে আজকে আমরা যেটি পড়বো এটা হলো 3 দিনের ছুটি চেয়ে। আজকের বিষয় মাতা আল আরিদা দরখাস্ত। তো একটি খাতা এবং কলম নিয়ে তোমরা এটি সুন্দরভাবে নোট করে নেবে। তোমাদের বইতেও দরখাস্ত আছে, লেখা আছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা যেন তোমাদের সহজ হয়, এই জন্য এটা তোমাদের নোট করতে হবে। এই জন্য তোমরা একটি খাতা এবং কলম নিয়ে নাও এবং এটি তোমরা নোট করে নেবে। আমি তোমাদের এখন অর্থসহ এটি পড়িয়ে দেব। অর্থসহ পড়িয়ে দিলে তোমাদের এটা মুখস্থ করতে সুবিধা হবে। তো প্রথমে আমরা শিরোনামটি মুখস্থ করব, কারণ তুমি যদি প্রশ্নে আরবিতে থাকবে এটি, তো যদি তুমি প্রশ্ন দেখে নাই বুঝতে পারো যে এটা কোনটা, কারণ দরখাস্ত তো অনেকগুলো আমরা পড়বো, বা একটা 4-5টা দরখাস্ত পড়বো। এর মধ্যে 3 দিনের ছুটি চেয়ে আছে, এরপরে রাত্রি সন্ধ্যাকালীন লাইব্রেরি খোলার অনুমতি চেয়ে দরখাস্ত আছে। তো এই জন্য আমরা অর্থটা আগে বুঝবো, যেন আমরা একটা প্রশ্ন যদি একটা দরখাস্ত চাই আমরা যেন অন্যটা লিখে না দিয়ে আসি। এই জন্য উত্তর মুখস্থ করার আগে আমাদের কি মুখস্থ করতে হবে? প্রশ্ন মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছো? তো এই জন্য আমরা আগে এই দরখাস্তের এই প্রশ্নটা পড়বো। তুমি হয়তো মনে করতে পারো যে এটা তো প্রশ্নে দেওয়াই থাকবে, এটা আমি কি জন্য মুখস্থ করবো? না, এটা তোমাকে আগে ভালোভাবে অর্থ বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে, তা না হলে তুমি কিন্তু বুঝতে পারবে না যে কোনটির অ্যান্সার তোমাকে করতে হবে। তো এই জন্য আমরা আগে এটা বুঝে নেব। তো দেখো এখানে কি আছে, উক্তব। তোমরা এটা বইতে তোমাদের দরখাস্ত যে অধ্যায় আছে সেখানে প্রথমে এই দরখাস্তটা আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর বোর্ডে যতটুকু বোঝা যায় আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা সামনে বই খুলে নিলে তোমাদের সব থেকে সুন্দর হবে। তো দেখো প্রথমে কি আছে, উক্তব। উক্তব অর্থ কি কে বলতে পারবে? উক্তব অর্থ কি? যে উক্তব অর্থ হলো তুমি লেখো। কিসের সিগা এটা? মাঝি, মুজারে, আমর, কোনটা? খেয়াল করার চেষ্টা করো তো একটু। আমরের সিগা না আমর? হ্যাঁ, তাহলে উক্তব অর্থ কি? তুমি লেখো। অর্থাৎ প্রশ্নে তোমাকে কি বলা হচ্ছে, যে এটা লিখতে বলা হচ্ছে। উক্তব, তুমি লেখো। আরিদাতান ইলা মুদিরিল মাদ্রাসাতি, একটা দরখাস্ত লেখো। আরিদাতান অর্থ কি? দরখাস্ত। তাহলে একটা দরখাস্ত লেখো ইলা মুদিরিল মাদ্রাসাতি। মুদির অর্থ কি? প্রধান। তাহলে মাদ্রাসা অর্থ মাদ্রাসা, তাহলে মাদ্রাসা অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধানের কাছে একটা দরখাস্ত লেখো। তাতলুবু মিনহু রুখসাতি লি সালাসাতি আইয়াম, যেখানে তুমি কি করবে? তুমি চাইবে। তলাবুন থেকে তাতলুবু অর্থ কি? তুমি চাইবে। কি চাইবে? রুখসাত। রুখসাত মানে কি? কোনো কিছু থেকে আজিমতের বিপরীত রুখসাত অর্থ কোনো কিছু থেকে নিষ্কৃতি পাওয়া, অব্যাহতি নেওয়া। রুখসাত লি সালাসাতুন। সালাসাতুন অর্থ কি? ওয়াহিদ অর্থ এক, ইসনানে 2, সালাসাতুন 3, সেই সালাসাতুন হচ্ছে এটা। তাহলে 3। আইয়ামুন অর্থ, ইয়ামুন অর্থ কি? দিন। তাহলে ইয়ামের বহুবচন আইয়াম। যে প্রত্যেকটা শব্দ যখন তুমি আরবি পড়বে, প্রত্যেকটা শব্দের অর্থ এটা কোন বচন অর্থাৎ তাহাকিক সহকারে পড়বে। তুমি এইভাবে যদি একটা মাস পড়তে পারো, তুমি যদি এইভাবে 200-500 শব্দ যদি তুমি প্রত্যেকটা শব্দ তাহাকিক সহকারে পড়তে পারো, এরপর তুমি দেখবা যে কোনো বই খুললে, এমনকি তোমার কোরআন শরীফ, যে কোনো বই খুললে দেখবা যে কি অধিকাংশ শব্দই তুমি বুঝতে পারতেছো, চিনতে পারতেছো। এই কারণে
হয়তোবা তোমার প্রথম প্রথম এটা পড়তে অনেক কষ্ট হইতে পারে, যে একটা শব্দ পড়লাম শুধু অর্থ পড়ে আমি সামনে এগোতে চাই, কিন্তু আমি এটা কি স্যার কি বলছে না এটা ডিকশনারি খুলবো, এরপরে এটা তাহাকিক দেখবো, বিশ্লেষণ দেখবো, তারপর পড়বো। এটা তোমার প্রথম প্রথম একটু কষ্ট হইতে পারে এটা আমার কথা মতো করলে, কিন্তু কিছুদিন পরে এটা দ্বারা তুমি উপকৃত হবে বেশি, এবং কিছুদিন পরে দেখবে তোমার অধিকাংশ শব্দই তোমার পরিচিত, তখন কিন্তু তোমার আর প্রত্যেকটা শব্দ এইভাবে অভিধান খুলতে হবে না। তখন দেখা গেল একটা পৃষ্ঠায় তুমি যদি 50-60টা শব্দ যদি দেখো, তার মধ্যে হয়তো 5টা শব্দ তোমার নতুন আসতে পারে, তখন 5টা শব্দ খুঁজে বের করা কিন্তু কঠিন হবে না। তুমি প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে, এই জন্য তুমি প্রত্যেকটা শব্দ পড়ার সময় এই শব্দটা অর্থ বুঝে ও তাহাকিক বুঝে বিশ্লেষণ করে পড়বা। এভাবে একটা রচনা তুমি মুখস্থ করে ফেলতে পারো, মুখস্থ করে এটা লিখে দিয়ে আসতে পারো, এটাতে কিন্তু কোনো উপকার নাই। বুঝতে পারছো? তোমাদের বইতে যেভাবে দিয়েছে এইভাবে তুমি মুখস্থ করে পরীক্ষা লিখে দিয়ে আসো, তো এই পড়াটা সম্পূর্ণ নিরর্থক, এটার কোনো প্রয়োজন নাই। এইভাবে একটা রচনা পড়তে তোমার স্কুল কলেজে আসার কোনো প্রয়োজন নেই, তুমি বাসায় একটা রচনা একটা দরখাস্ত পড়ে মুখস্থ করে লিখতে পারো, এটা কোনো তোমার প্রবলেম হবে না। কিন্তু তোমার এখানে এইভাবে এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে তুমি এই প্রত্যেকটা শব্দ সম্পর্কে জানবে, চিনবে। এর ফলে কি হবে, তুমি পরবর্তীতে নতুন যে কোনো আরবি দেখলে তখন কিন্তু তুমি ভয় পাবে না, নতুন নতুন আরবি পড়তে পারবে, আরবিতে ভালো ভালো উপন্যাস আছে, সাহিত্য আছে, সেগুলো পড়তে পারবে, ইসলামী কিতাব, ফাতোয়ার কিতাব, মাসআলার কিতাব, এগুলো পড়তে পারবে, আর কোরআন হাদিস বুঝতে পারবে পুরো। এই জন্য তুমি প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। শুধুমাত্র কোরআন শরীফের মতো লাফজান লাফজান যদি এটা মুখস্থ করে তুমি লিখে দাও, তাহলে কিন্তু তোমার এই মাদ্রাসায় পড়ার কোনো উপকারিতা আসলো না, তোমার এই ক্লাসে পড়ার তোমার কোনো লাভ আসলো না। তুমি এটা বাসায় পড়ে মুখস্থ করতে পারো, বা ওই উস্তাদের কাছে তুমি ওইভাবে অর্থ ছাড়া মুখস্থ করতে, এটা কোরআন শরীফ না যে অর্থ সহ মুখস্থ করলে ছাড়া মুখস্থ করলে তোমার কোনো সওয়াব হবে। এটা শুধুমাত্র আল্লাহ তাআলা কোরআন শরীফের জন্যই এই মর্যাদাটা দিয়েছেন, এটা তোমার এই দরখাস্তের জন্য এই মর্যাদা কেউ দেবে না। এই জন্য তোমার এটা কি করতে হবে, বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তো আমি যেটা বুঝাচ্ছি আজকের ক্লাসের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এটা, যে তুমি এটা অর্থ সহ বুঝবে, এটা মুখস্থ করতেও পারো, তুমি না বুঝেও মুখস্থ করতে পারো, তোমার তো অভ্যাস আছে। তো এই জন্য এটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে আমি কি বলছিলাম, আইয়াম এটা কিসের বহু বচন, এক বচনের বহু বচন, এটা মনে রাখবে। একটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো, তাহলে এই জিনিসটা কিন্তু তোমার পরবর্তীতে যখন শুনবে তখন কিন্তু এইটার নতুন মনে হবে না। এইভাবে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করো। তাহলে আমরা কি বলছিলাম, উক্তুব তুমি লেখো, আইদাতাম ইলা মুদিরিল মাদ্রাসাতি তাতলু মিনহু রুখসাতি লিসালাসাতি আইয়ামিন, তুমি তোমার মাদ্রাসার প্রধানের কাছে একটি দরখাস্ত লিখো, কয় দিনের ছুটি চেয়ে, সালাসাতুন অর্থ তিন দিনের ছুটি চেয়ে একটি দরখাস্ত লিখো। আচ্ছা, তাহলে এখন আমাদের এটা লিখতে হবে। এখানে আমি লিখছি জবাব অর্থাৎ উত্তর। এবার আমি প্রথমে কি করব, যখন আমি একটা দরখাস্ত লিখবো আমাদের কমন কিছু নিয়ম জানতে হবে। এটা অবশ্যই তোমরা বাংলায় দরখাস্ত পড়েছো, ইংরেজিতে পড়েছো, ইতিপূর্বে ক্লাস 7-এ 6-এ দরখাস্ত পড়েছো, এগুলো তোমরা মোটামুটি জানো। তারপরও আমরা আবার শেখার সঙ্গে নতুন করে নিয়মগুলো আরেকবার বলছি, সবটা সিরিয়ালে হয়তো মনে নাও থাকতে পারে। তো আমরা প্রথমে কি দেবো, একটা দরখাস্ত লিখতে গেলে মনে করো তোমার একটা দরখাস্ত কমন পড়ে নাই, হ্যাঁ তুমি এটা যেটা পড়ে আসছো সেটা আসে নাই, তো তুমি যদি এই নিয়ম, কমন কিছু নিয়ম যদি তোমার জানা থাকে, মৌলিক কিছু নিয়ম যদি তোমার জানা থাকে, তাহলে কিন্তু তুমি একটা দরখাস্ত লেখা শুরু করতে পারবে। হ্যাঁ, তুমি তোমার খাতায় কিন্তু একটা দরখাস্তের মতো একটা ফিগার আনতে পারবে, যদি তোমার দরখাস্ত কিভাবে লিখতে হয় এটা যদি তুমি তোমার জানা থাকে। তো সেটা কি প্রথমে তারিখ দিতে হবে। আর তারিখ প্রথমে আমরা কি দেব, দরখাস্তে একটা তারিখ দেব। তাহলে আরবিতে আমরা তারিখ কিভাবে দেবো, আগে তারিখটা দিলাম, তারপরে মাসের নাম দিলাম, এরপরে সন দিলাম। এটা উল্টাটাও করা যায়, এভাবে করলে ভালো হয়। এই ফর্মে আছে তোমার বইতে। এরপরে কি লিখবো, ইলা। ইলা অর্থ কি, মা মানাল ইলা। ইলা অর্থ শাব্দিকভাবে আমরা ইলা অর্থ করতে পারি দিকে, কিন্তু দরখাস্তে আমরা কি লিখি, বরাবর। ভালো বাংলা কি হবে, বরাবর হবে। হ্যাঁ, এখানে কি অর্থ আমরা নিতে পারি, বরাবর। আর শাব্দিকভাবে ইলা অর্থ আমরা কি বলি, দিকে অর্থে বুঝাই, তাই তো। আচ্ছা, মুদিরুল মাদ্রাসা, মাদ্রাসার প্রধান, অধ্যক্ষ অর্থাৎ বরাবর অধ্যক্ষ। তাহলে সেটা কি আরবিতে কি, ইলা মুদিরিল মাদ্রাসাতি। হ্যাঁ, এরপরে কি দেব আমরা, এরপরে মাদ্রাসার নাম দেব, যে কোনো একটা মাদ্রাসার নাম আমরা দিতে পারি। আমি এখানে ঢাকা আলিয়া মাদ্রাসার নাম দিয়েছি, মাদ্রাসাতুল আলিয়া বিঢাকা। এরপরে কি দেব, এই মাদ্রাসাটা কোথায় অবস্থিত আমরা সেই জায়গাটার নাম দেব। হ্যাঁ, থানা এবং জেলায় দুইটা নাম দেবো। এর চেয়ে বেশি ডিটেলস কিন্তু আমরা দরখাস্তের ভিতরে আমরা এটা দেবো না, আমরা শুধুমাত্র এই দুইটা দেবো।
তো এখানে এই যে আমরা ঢাকা লিখেছি, তো তোমার এই জায়গার নাম জানা থাকলে তুমি অন্য যে কোনো মাদ্রাসার নাম দিতে পারো, কোনো অসুবিধা নাই। এরপরে কি দেবো আমরা, আল মাউদু, আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়ে জিনিসটা কিন্তু তোমার দরখাস্তে থাকছে, প্রশ্নে কিন্তু এটা উল্লেখ থাকবে। সুতরাং এখানে বানান ভুল হওয়ার বা এটা মুখস্থ করার কিছু নাই, এটা জাস্ট তুমি প্রশ্নটা দেখে বুঝতে পারলে হবে। যাই হোক, এখন আমরা এই আলোচ্য বিষয়টা দেখবো যে কিভাবে আমরা প্রশ্ন থেকে আলোচ্য বিষয়টা বের করতে পারি। প্রশ্নের ভিতরে থাকে তাহলে কিভাবে থাকে এটা আমরা একটু শিখে নেব এখন। দেখো এখানে কি আছে, উক্তুব, তোমাকে লিখতে বলছে, তাহলে এটা তো তোমার দেওয়ার দরকার নাই, তো তুমি লিখবে। তারপরে আদিদতন ইলা মুদিরিল মাদ্রাসাতি, এই পর্যন্ত হচ্ছে তোমাকে লিখতে বলছে যে মাদ্রাসা প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে দরখাস্ত লিখো। সুতরাং এটা কিন্তু তোমার কি করার দরকার নাই, এটা প্রশ্ন দেওয়ার দরকার নেই, কারণ তোমাকে লিখতে বলছে, তুমি আবার কেন লিখতে বলবে, কিন্তু এটা উত্তর লিখতেছে। তাহলে এখানে কি করবে, তাতলুবু, এই তাতলুবু, এখানে তাতলুবু কোন সিগা, মোজারে সিগা, তুমি চাও, তুমি চাও। তাহলে এখানে কি তোমাকে চেতে বলছে, এটা কি তুমি চাবে, তাহলে এটা কি করবে, এখানে মাসদার অর্থ ব্যবহার করবে, একটা মাসদার অর্থ ব্যবহার করবে, তলবু রুকসাতি, রুকসাত চেয়ে, তলবু তাতলুবু থেকে তুমি এখানে কি নেবে, মোজারে সিগাটা ব্যবহার না করে তলবু রুকসাতি, রুকসাতি অর্থ ছুটি, লিসালাসাতি আইয়াম, 3 দিনের ছুটি চেয়ে দরখাস্ত। এইভাবে আমরা প্রশ্নের ভিতর থেকে কিন্তু আমরা আমাদের দরখাস্ত যেটা চেয়েছে বিষয়টা আমরা বের করে আনতে পারি। যদি কোনো নতুন দরখাস্ত আসে পরীক্ষায়, তাহলে কিন্তু আমরা এইভাবে প্রশ্নের ভিতর থেকে আমরা বের করে ফেলতে পারি। যেখানে এই যে উক্তুব, এই যে ইলা মুদির মাদ্রাসাতি, এগুলো কিন্তু আমাদের লেখার দরকার হচ্ছে না, আমরা শুধুমাত্র মূল বিষয়টা এর ভিতর থেকে বের করে আনতে পারবো যদি নতুন কোনো দরখাস্ত আমাদের পড়ার বাইরে আসে। আচ্ছা, এরপরে এটা তো আমরা এভাবে মুখস্থ করতে পারছি, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই যদি এটা আসে। তাহলে আমাদের এরপরে কি লিখবো, সাইয়্যিদুল মুহতারাম, যেটা আমরা বলি জনাব, যে কোনো সম্মানিত ব্যক্তিকে আমরা কি বলে সাধারণত সম্বোধন করব, জনাব। তো জনাব আরবিতে কি বলি, মুহতারাম বলি। আমরা যদি শুধু মুহতারাম লিখি তাহলে কিন্তু হয়ে যাবে, কিন্তু যদি আমরা সাইয়্যিদুল মুহতারাম দেই তাহলে কি তার সম্মানসূচক উপাধিটা একটু বৃদ্ধি পায়, শুনতে একটু ভালো শোনায়। যদি তুমি শুধু মুহতারাম লেখো অসুবিধা নেই, এই যে মুহতারাম বানান এইভাবে যদি লিখো অসুবিধা নেই, এটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু দরখাস্তে সবসময় কি করবে, সুন্দর সুন্দর ভাষা এবং সম্মান সূচক শব্দগুলা যত বেশি ব্যবহার করবে, দরখাস্ত গ্রহণ হওয়ার, অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি থাকবে। এই জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করব। যদি মনে না থাকে শুধু মুহতারাম লিখে দিবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে তাহলে এই পর্যন্ত কিন্তু প্রত্যেকটা দরখাস্তে একই রকম। পৃথিবীতে যত দরখাস্ত আছে, যত ধরনের দরখাস্ত তুমি লিখবে, প্রত্যেকটা দরখাস্তে কিন্তু এই পর্যন্ত কিন্তু বিষয় একই রকম থাকবে। অন্তত তোমার পরীক্ষায় যে দরখাস্তগুলো আসবে তার প্রত্যেকটা দরখাস্ত এই ফর্মে আসবে এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত যদি তুমি এই একটা দরখাস্ত মুখস্থ করে নিতে পারো, তাহলে প্রত্যেকটা দরখাস্তে এই জিনিসটুকু বসাতে পারবে। তার মধ্যে কিন্তু এইটা পার্থক্য আছে, তলাব আর মাউদু, বিষয়, বিষয়টা কিন্তু এইখান থেকে দেখে এখানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা বসাতে হবে। আর বাকিটা টুকু একবার তারিখ, তারিখটা তো তোমার ওই দিন তারিখ অনুযায়ী তারিখটা দিতে হবে। তারিখ একটা মুখস্থ করে যাওয়ার বিষয় না, যেদিন পরীক্ষার তারিখ, যেদিন তুমি পরীক্ষা দিচ্ছ ওই দিনে তারিখটা বসানোর চেষ্টা করবে, তাহলে সুন্দর হবে। যদিও তারিখ যদি অন্য একটা তারিখ দাও তাহলে সেটা হয়তো বা খেয়াল করবে না বা এটা ভাবে ভুল হিসেবে গণ্য করবে না, কিন্তু তোমার উচিত হবে তোমার দিক থেকে সবসময় ফ্রেশ থাকার চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে তাহলে এইটুকু আমরা মুখস্থ করলে কি হচ্ছে, আমরা প্রত্যেকটা দরখাস্তে এইটুকু এটা আমরা দিতে পারতেছি। এর জন্য আমরা কষ্ট করে যদি এই পর্যন্ত মুখস্থ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা দরখাস্তের 3 ভাগের 1 ভাগ আমাদের হয়ে যায়। এরপরে এরপরে আমরা কি লিখবো, আমাদের দরখাস্তের মূল কাজ এখন থেকে শুরু হবে। বাদা তাহিয়াতিল মুবারাকাতি উফিদুকুম ইলমান, এখানে আমরা কি বলতেছি, তাহিয়াতুল অর্থ কি, অর্থাৎ সালাম সম্বোধন, ওই যে আমরা আত্তাহিয়াতু করি না নামাজে, তাহলে এই সালাম সম্বোধন এগুলোর পরে উফিদুকুম ইলমান, আমি আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি, হ্যাঁ, উফিদুকুম ইলমান বিআন্নি তালিবুন, আন্নি বিআন্নি অর্থ কি, আমি, নিশ্চয় আমি, তালিবুন ইন্নি, সাধারণত এটার মূল শব্দটা কি ইন্নি, কিন্তু যদি বাক্যের মাঝখানে আসে তাহলে কি হবে, কি হয়, আন্না হয় তখন। আচ্ছা, সেই নিয়মে বিআন্নি তালিবুন, আমি
একজন ছাত্র ফিল সফি সামিন, ফি অর্থ কি মধ্যে, এখানে মধ্যে মানে ক্লাসের মধ্যে, মানে ক্লাস বোঝাতে চাচ্ছে। সফুন অর্থ কি শ্রেণী, সফুন অর্থ শ্রেণী ক্লাস, আর সামিন অর্থ অষ্টম 8। তাহলে অর্থ কি আসছে বিয়ান্নি তলিবুন, আমি একজন ছাত্র, ফি সফি সামিন অষ্টম শ্রেণী, আমি একজন অষ্টম শ্রেণীর ছাত্র, মিন মাদ্রাসাতিকুম আপনার মাদ্রাসার, মিন মাদ্রাসাতিকুম আপনাদের মাদ্রাসার আমি একজন অষ্টম শ্রেণীর ছাত্র। তুমি যে একটা দরখাস্ত লিখতেছো, তুমি কে তুমি কি সে পরিচয়টা আগে দিতে হবে না, তারপর না তোমার দরখাস্তটা কবুল করবে। তো তাহলে প্রথমে সালাম সম্বোধনের পরে এরপরে তুমি জানাচ্ছ যে আমি আপনার মাদ্রাসার অষ্টম শ্রেণীর একজন ছাত্র। এ পর্যন্ত কিন্তু যে কোনো তোর বইতে যে কটা দরখাস্ত আছে এই পর্যন্ত এর প্রত্যেকটা দরখাস্তে এই প্রথম লাইনটা কিন্তু প্রযোজ্য, প্রত্যেকটা দরখাস্তের জন্য এই পর্যন্ত কিন্তু দেয়া যাচ্ছে। কারণ প্রত্যেকটা দরখাস্তের প্রথমেই সালাম সম্বোধন করতে হবে, এরপরে কি করতে হবে, তুমি যে কি প্রতিষ্ঠান কোন ক্লাসের ছাত্র এটা তোমাকে জানাতে হবে। এই জন্য এই পর্যন্ত কিন্তু মুখস্থ করলে প্রত্যেকটা দরখাস্তে এটা কাজে লাগবে। আচ্ছা, এরপরে কি আছে, এখন চিন্তা করতে হবে যে আমি কোন বিষয়টা দাঁড় করব। আমাকে কি বলা হয়েছে প্রশ্নে 3 দিনের ছুটি চেয়ে দরখাস্ত লিখতে বলা হয়েছে। তা 3 দিনের ছুটি চেয়ে দরখাস্ত আমরা কি 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 বিষয় দিতে পারি অজুহাত হিসেবে, কি কি দিতে পারি? একটা হইতে পারে আমার অসুস্থ, তো অসুস্থ হইলে সেটা তো কেউ অগ্রিম জানতে পারে না যে আমি অমুক দিন থেকে অসুস্থ হব স্যার, অমুক দিন আমার ছুটি, অমুক দিন ছুটি লাগবে, এটা তো আর কেউ অগ্রিম জানতে পারে না। তাহলে এই অসুস্থতাটা কিন্তু এখানে প্রযোজ্য নয়। অনেক ব্যক্তি কিন্তু অসুস্থতার কথা বলে 3 দিনের ছুটি নেয়, তো আমরা সেটা নেব না। আমরা এমন একটা বিষয় নেব যেটা আমরা অগ্রিম জানতে পারছি, সেই কারণে আমরা ছুটিটা নেব। হ্যাঁ, এরপরে কোনো আত্মীয় স্বজন মারা গেলে সেজন্য ছুটি নিতে পারি, সেটাও কিন্তু আমরা অগ্রিম জানতে পারি না যে কে কখন মারা যায়। আমরা এমন একটা বিষয় এখানে উপস্থাপন করব যে বিষয়টা আমরা অগ্রিম জানতে পারবো এবং সেই কারণে আমরা ছুটিটা চাব। এটা যে কোনো বিষয় হইতে পারে, তুমি ইন্ডিয়া যাবে, ট্যুর করতে যাবে, হজে যাবে বা কোথাও যাবে, এটা আমরা অগ্রিম জানতে পারি। হ্যাঁ, কিন্তু এইগুলো কিন্তু আমাদের সাধারণত সচরাচর লাগে না। আমরা এমন একটা জিনিস শিখে রাখবো যেটা আমাদের বাস্তব জীবনে লাগে, যেন আমরা কাজে লাগাইতে পারি। সেক্ষেত্রে আমরা কিন্তু এমন একটা বিষয় বাছাই করছি যে আমার বোনের বিবাহ, মনে করো তোমার বোনের বিবাহ। এখন এই বোনের জায়গায় যদি তোমার ভাই হয়, তোমার মামা হয়, হ্যাঁ অন্য কেউ হয়, সেটা তুমি ব্যবহার করতে পারতেছো। ভাই আরবি কি, মামা আরবি কি, এটা ডিকশনারি দেখে এই দরখাস্ত অনুযায়ী কিন্তু এটা প্রয়োগ করতে পারতেছো। এবং এটা যখন মাদ্রাসায় 8-10 জন ছাত্র বাংলায় একটা দরখাস্ত লিখবে, তুমি এটা আরবিতে লিখবে, অবশ্যই তোমার প্রতি কিন্তু সারা সন্তুষ্ট থাকবে। তো যাই হোক, এটা তুমি প্র্যাকটিস যেভাবেই করো, আপাতত আমাদের পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে। তো সেজন্য আমরা কি বিষয় বাছাই করলাম, বোনের বিবাহ উপলক্ষে আমরা 3 দিনের ছুটি চাবো। হ্যাঁ, আমাদের সত্যিকারের বোনের বিবাহ এখন হোক বা না হোক, আমরা কি যেহেতু আমাদের 3 দিনের ছুটি চেয়ে একটা দরখাস্ত লিখতে বলা হয়েছে, তো আমরা এই জন্য এই বিষয়টা বাছাই করলাম। আমরা অন্য যে কোনো বিষয় বাছাই করে এটা লিখতে পারি, এটা যদি লেখো তো কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা এমন একটা বিষয় বাছাই করলাম যেটা মানুষের সচরাচর লাগে বা লাগতে পারে। তো তাহলে এখন আমরা কিভাবে লিখব? বিবাহ আরবি কি, কিছু শব্দ আমাদের অর্থ জানা লাগবে। বিবাহ আরবি কি, বোন আরবি কি, হ্যাঁ, সংগঠিত হবে আরবি কি, এই কয়টা শব্দ যদি আমরা জানতে পারি, এরপরে এটা আমরা সেন্টেন্স হিসেবে বাক্য হিসেবে দাঁড় করিয়ে আমরা কিন্তু দরখাস্তটা লিখে ফেলতে পারি। তো এখন আমরা দেখো কিভাবে লিখছি। আমরা এই ফর্মটা যদি মুখস্থ করি এই বাক্যে, তাহলে কিন্তু তুমি এখানে এই নামগুলো চেঞ্জ করে তুমি অন্য বাক্য তৈরি করতে পারবে। আর এইভাবে ছোট ছোট বাক্য তৈরি করতে 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 একসময় কিন্তু আরবিতে তুমি কথা বলতে শিখে যাবে। আর আমাদের এইভাবে আরবিটা এই দরখাস্ত মুখস্থ করা, এর উদ্দেশ্যই কিন্তু এইটা যে আমরা আরবি ভাষাটা ভালোভাবে শিখে নেব। তো তাহলে আমরা শুরু করে এখানে আমরা কি লিখছি, ইন্না জাওয়াজু উখতি, নিশ্চয় আমার বোনের বিবাহ। তাহলে এখানে জাওয়াজ অর্থ কি, জাওয়াজ অর্থ কি বিবাহ, উখতি অর্থ আমার বোন, উখতুন বোন আরবিটা কি মূলত উখতুন, সেখান থেকে ইয়া যোগ করা হয়েছে, অর্থাৎ আমার বোন, উখতি আমার বোনের বিবাহ, সায়ান আকিদু সংগঠিত হবে, ফি এখানে আমরা আরবি তারিখ দিয়েছি কত, 18/5/20, এই যে এত তারিখে আমার বোনের বিবাহ অনুষ্ঠিত হবে। অবি মুনাসাবাতি হাদা, আর এই কারণে আরজু আমি আশা করি, আমি চাই, মিন ফাদিলাতিকুম আপনার অনুগ্রহ চাই, রুখসাতি লি সালাসাতি আইয়াম, রুখসাত ছুটি চাই, লি সালাসাতি আইয়াম 3 দিনের। তাহলে এখানে আমরা কি করলাম,
আমার নিশ্চয়ই আমার বোনের বিবাহ সংগঠিত হবে 18 তারিখে। এই কারণে আমি আপনার কাছে আপনার অনুগ্রহ চাচ্ছি। কিসের জন্য? 3 দিনের ছুটি চাই। এই হলো আমাদের মূল কথা। এই এক লাইন, এই লাইনটা হচ্ছে শুধুমাত্র আজকে আমাদের দরখাস্তের জন্য নতুন বিষয়। এছাড়া আমরা পুরো দরখাস্তে যা পড়বো, আমাদের প্রত্যেকটা দরখাস্তে দেখবে একই ধরনের জিনিস আসতেছে। একটা রচনা যদি তুমি মুখস্থ করতে, একটা দরখাস্ত যদি মুখস্থ করতে পারো, তাহলে একটা লাইন শেষ করে নতুন একটা দরখাস্ত তৈরি করা যায়। তো যদি টুকটাক আরবিতে কথা বলতে পারো, একটা দুইটা লাইন যদি অন্তত তৈরি করতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় না যে দরখাস্ত কমন পড়ুক আর না পড়ুক, পরীক্ষার খাতা সাদা থাকবে। পরীক্ষার খাতা সাদা থাকবে না কখনোই যদি একটা দুইটা আরবি লাইন তৈরি করতে পারো। কারণ এই ফরম্যাটটা তুমি এটা দেখে মুখস্থ করে নেবে, নেয়ার পরে বিষয়বস্তুটা দেখে নেবে যে কোন বিষয়টা চাইছে, সেই বিষয়টা এখানে বসায় দেবে। এরপরে প্রথমে যে লাইনগুলো আছে, হ্যাঁ, যে আমি আপনার মাদ্রাসা অমুক শ্রেণীর ছাত্র, এটা প্রত্যেকটা দরখাস্তে লাগবে। এরপরে যে বিষয়টা চাওয়া হয়েছে ওই বিষয়টা সম্পর্কিত ছোট্ট একটা লাইন যদি তুমি এই মাঝখানে বসায় দিতে পারো, আর বাকি পরের অংশ একই রকম, প্রত্যেকটা দরখাস্তে একই আসবে। একটা লাইন মুখস্থ করে কিন্তু তুমি অসংখ্য দরখাস্ত তৈরি করতে পারতেছে, একটা লাইন যদি তুমি নিজে তৈরি করতে পারো। তাহলে এখানে সেই লাইনটা কোনটা? এইটা। আচ্ছা, এখন এরপরে কি দিয়েছি? এখানে আমরা কি দিয়েছি? মিন ফাদিলাতিকুম রুখসাতি, আপনার অনুগ্রহ চাচ্ছি ছুটির জন্য, লি সালাসাতি আইয়াম, 3 দিনের, মিন এত ইলা এত, অর্থাৎ এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। আমি এখানে আমরা হিসাব করে 3 দিন দেব। 18 তারিখ যদি আমরা ছুটি চাই, তাহলে আমাদের 3 দিন হবে কবে? 18, 19, 20, 20 তারিখে আমাদের 3 দিন পূর্ণ হবে। সেইটা আমরা 3 দিন যোগ করে আমরা সেই তারিখটা দিব, তাহলে আমাদের এটা ভুলের সম্ভাবনা থাকবে না। এরপরে ফিনিশিং, লাস্ট ফিনিশিংটা এখানে আসে নাই বোর্ডের কারণে, আমি এটা মুছে নতুন করে লেখার চেষ্টা করছি, তোমরা লক্ষ্য করো। আমাদের দরখাস্তের মূল কাজ শেষ। এখন জাস্ট আমরা দরখাস্তের একটা ফিনিশিং থাকে, প্রত্যেকটা দরখাস্তের প্রত্যেকটা কাজেরই একটা ফিনিশিং থাকে। আমরা এই লাস্ট এই ফিনিশিংটা এখন আমরা লিখবো। আমাদের দরখাস্তের মূল কাজ শেষ। তো খেয়াল করো, এটা কিন্তু প্রত্যেকটা দরখাস্তে একই রকম, প্রত্যেকটা দরখাস্তে এই ফিনিশিংটা একই রকম হবে। আর সেটা কি লিখবো? ফাল মাতলুবু মিন হাদরাতিকুম তাকাররুমু বিররুখসাতি লিআইয়ামিল মাযকুরা। এই হলো আমাদের দরখাস্ত, এই পর্যন্ত শেষ। এখানে আমরা কি বলেছি? ফাল মাতলুবু মিন হাদরাতিকুম তাকাররুম, আমি আপনার একান্ত অনুগ্রহ কামনা করছি বা চাচ্ছি, মাতলুব থেকে চাচ্ছি, আমার দ্বারা চাওয়া হচ্ছে, কি চাওয়া হচ্ছে? মিন হাদরাতিকুম তাকাররুম, আপনার একান্ত অনুগ্রহ, বিররুখসাতি, ছুটি প্রদানের জন্য, লিআইয়ামিল মাযকুরা, উল্লিখিত দিনগুলি, যেই 3 দিনের কথা আমরা ইতিপূর্বে বলেছি, ওই 3 দিন ছুটি মঞ্জুর করার জন্য আমি আপনার একান্ত অনুগ্রহ কামনা করছি। এটা হলো দরখাস্তের ভাষা। এতক্ষণ আমরা কি করছি? প্রথমে আমার পরিচয় জানিয়েছি, এরপরে কি করেছি? আমার কি প্রয়োজন, সেটা, আমার সমস্যা কি সেটা জানিয়েছি। এরপরে আমি এখন কি চাই সেটা জানিয়েছি, যে আমার সমস্যাটা হচ্ছে আমার বোনের বিবাহ। এরপরে আমি কি চাই? আমি চাই এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ছুটি। এই আমার মূল বিষয়টা এই পর্যন্ত জানিয়ে দিয়েছি। এখন আমরা লাস্টে কি করলাম? এখন হচ্ছে আমি রিকোয়েস্ট করতেছি, মূল দরখাস্তের যে মূল কাজটা সেটা আমি এখন চাইতেছি, যে আমি এখন আপনার এক নিতান্ত অনুগ্রহ স্যার, যে আমাকে এই 3 দিনে, উল্লেখিত 3 দিন আমাকে ছুটি দেওয়া হোক। এই হলো আমার মূল দরখাস্ত, আবেদন, নিবেদন পেশ করতেছি এখন আমি। এইটা হলো আমার মূল কাজ। এটা প্রত্যেকটা দরখাস্তে একইভাবে থাকবে, প্রায় সেম কোয়ালিটি থাকবে, যে আমি এখন আপনার কাছে উল্লেখিত দিনগুলির জন্য ছুটি চাচ্ছি।
এই হলো আমার মূল দরখাস্ত, এটা হলো আমার চাওয়া, দরখাস্ত থেকে কোনো কিছু চাওয়া, এইটা হলো আমার সেই মূল কাজ। তাহলে আমরা একটা দরখাস্তে প্রথমে কি করব, প্রথমে তারিখ দিলাম, তারপরে কার কাছে লিখতেছি দরখাস্তটা সেটা দেব আরবিতে, আমি বলে দিয়েছি আরবিতে কি হবে। এরপরে তিনি কে, কোন কোন প্রতিষ্ঠানের নামটা আমি দিয়ে দিলাম। তারপরে আমার আলোচ্য বিষয়, আমি কি চাই, দরখাস্তের বিষয়টা কি, আমি কোন বিষয়ে চাইবো সেটা যদি আমি শিরোনামে দিই, এটা নিয়ম, প্রত্যেকটা দরখাস্তে অবশ্যই এটা দিতে হবে। তাহলে যিনি দরখাস্তটা পড়বেন তিনি বিষয়টা দেখে কিন্তু কি করতে পারবেন, আমার দরখাস্তটা মূল্যায়ন করতে পারবেন, গুরুত্ব দিতে পারবেন। সেই অনুযায়ী তিনি ভিতরে সেই অনুযায়ী গুরুত্ব দিয়ে পড়বেন, তিনি বিষয় দেখে এটা নির্ধারণ করতে পারবেন। এজন্য বিষয়টা দিলাম। এরপরে কি দেব, এরপরে আমি জনাব আরবি কি দিতে পারি, মুহতারাম বা সৈয়দুল মুহতারাম এটা দিতে পারি, ফাদিলাতুল শাইখ দেওয়া যায়, আরো বিভিন্ন শব্দ আছে, যে কোনো একটা সহজ শব্দ দিয়ে দিতে পারো, অসুবিধা নাই। এরপরে আরবি দরখাস্তে আরেকটা রেওয়াজ আছে যেটা বাংলায় বা অন্য ভাষায় নাই, সেটা জানো, সেটা হলো দরখাস্ত সাইদুল মুহতারাম বা মুহতারাম দেওয়ার পরে আরবি দরখাস্তে আসসালামু আলাইকুম দেওয়া হয়, সালাম দেওয়া হয়। তো আমরা এটা আমাদের এখানে দিই নাই, কিন্তু যদি এটা দাও এটা সমস্যা নেই, কারণ আরবি দরখাস্তে এই প্রচলনটা আছে, যদিও বাংলা বা অন্য কোনো ভাষায় দরখাস্তে সালামের প্রচলনটা কিন্তু নাই। তো আমরা কিন্তু যেভাবে আমরা শুরু করছি বা তাহিয়াত দিয়ে, তাতে কিন্তু সালামটা কিন্তু অলরেডি চলে এসেছে, আলাদাভাবে আসসালামু আলাইকুম না লিখলে কিন্তু হচ্ছে। আচ্ছা, তো তারপরে কি করলাম, এরপরে দরখাস্তের কাজ হলো সালাম সম্বোধনের পরে এরপরে বিনীতভাবে নিবেদন দেওয়ার পরে আমরা কি করলাম, আমাদের পরিচয়টা তুলে ধরবো যে আমি অমুক শ্রেণীর ছাত্র, অমুক মাদ্রাসার অমুক ইসের। এরপরে কি বলবো, এরপরে আমার মূল সমস্যাটা কথা বলবো, যে এই হলো আমার সমস্যা। তো এরপরে কি বলবো, এখন আমি কি করতে চাই, এখন আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ছুটি চাই, এই হলো আমার দরখাস্তের মূল বিষয় গেল। এরপরে আমি কি বলবো, যে অতএব এখন কি করুন, এই যে ফাটা আসছে কি জন্য, অতএব বা সুতরাং বোঝানোর জন্য এই ফাটা আসছে। সুতরাং আমি এখন চাচ্ছি আপনার কাছে মিন হাদরাতিকুম তাকাররুম, আপনার নিতান্ত একান্ত অনুগ্রহ চাচ্ছে রুখসাতে ছুটির জন্য লিআইয়ামের মাযকুরা, উল্লেখিত দিনগুলি। এখন কিন্তু আবার নতুন করে তারিখ দেওয়ার দরকার হচ্ছে না, কারণ তারিখ তো আমরা পূর্বে দিয়েছি, জাস্ট আমার উল্লেখিত দিনগুলো আরবিটা আমি পারলেই হচ্ছে। তাহলে উল্লেখিত দিন আরবি কি, আইয়াম অর্থ দিনগুলি, আর মাযকুর অর্থ উল্লেখিত। এটা কি মূল শব্দটা কি ছিল, যিকির অর্থাৎ স্মরণ, সেখান থেকে মাযকুরা, যেটা পূর্বে স্মরণ করা হয়েছে, পূর্বে দেয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের দরখাস্তের কাজটা শেষ, মূল লেখালেখির কাজ শেষ। এখন এইটা কে লিখলো, এখন আমাদের একটা কাজ আছে, সেটা হলো এই দরখাস্তটা কে লিখলো তার পরিচয়টা নিচে আমাকে দিতে হবে। কে দরখাস্তটা লিখলো, তার কার জন্য এটা আমি অ্যাকসেপ্ট করব, স্যার যখন দেখবেন দরখাস্তটা, তো কার জন্য অ্যাকসেপ্ট করবেন সেই পরিচয়টা আমরা এখানে দেব, এবং এইটাও প্রত্যেকটা দরখাস্তের একই রকম হবে। তো সেটা আমরা এখন লেখার চেষ্টা করছি, খেয়াল করুন। আমরা বাংলায় কি বলি, নিবেদক। এরপরে ইংলিশে কি, ইওর মোস্ট ওবিডিয়েন্ট পিপল, আপনার একান্ত অনুগত বাধ্যগত ছাত্র বা নিবেদক, অর্থাৎ যে নিবেদন করে। আরবিতে কি দেব আমরা, আল মুকাদ্দিম, পেশকারী, দরখাস্তটা কে পেশ করছে। এরপরে কি দেব, তালিবুকুমুল মুতিউ, আপনার একান্ত অনুগত বাধ্যগত ছাত্র। তালিব মানে ছাত্র, তাহলে আপনার অনুগত ছাত্র। এখানে শুধু তালিব দেওয়াটা কিন্তু একরকম বেয়াদবি হবে, এই জন্য কিন্তু মুতিউন শব্দটা অবশ্যই দরখাস্তের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। এরপরে যার যার নাম সেই নাম দিতে পারো, অনেকে আলিফ দেয়, অনেকে বা দেয়, অর্থাৎ ছদ্মনাম ব্যবহার করে। আর এখানে নাম দিলেও সমস্যা নেই, কারণ এই খাতা বোর্ডে যাবে। কার নাম, এত লক্ষ লক্ষ হাজার হাজার খাতা, এর মধ্যে থেকে কার নাম কি এটা কোনোদিনও বোঝা সম্ভব নয়, এই জন্য নামও দেওয়া যায়। আবার ছদ্মনাম ব্যবহার করে ছদ্মনামও দিতে পারো, এইভাবে ছদ্মনাম দিলে বা দিয়ে কমা দিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। আর যদি সরাসরি তোমার নাম দাও তাহলে কোনো অসুবিধা নাই, যেমন কি আব্দুল্লাহ দিলা বা আব্দুল রহিম দিলে, নাম দিলে। আচ্ছা, আমি নামে লিখে দিলাম। এরপরে কি দিতে হবে, আসফ, আমার শ্রেণী, আমি কোন শ্রেণীর ছাত্র এটা আমাকে দিতে হবে, যদি আমি দরখাস্তের ভিতর লিখেছি। কিন্তু অনেক সময় কিন্তু দরখাস্ত
সবসময় পড়ার সুযোগ হয় না। এই জন্য আমার বিষয়বস্তু আর এই নিচের ঠিকানা এটা কিন্তু সহজে এক নজরে খুঁজে পাওয়া যায়। জন্য এটা নিয়ম, এটা আমাকে অবশ্যই দিতে হবে। তার সফ, এরপর আমি যে শ্রেণী অনুযায়ী দেবো। আমি 6 হলে কি দেবো? সাদিস। 7 হলে সাবি। আর তোমরা কোন ক্লাসে? 8, অষ্টম। তাহলে কি দেবো? ফামিন। আর সফু ফামিন। আচ্ছা, এরপরে কি দেবো? আমার রোল নাম্বার দেবো। আর রকমুল মুসালসাল, রকমুল মুসালসাল অর্থ কি? রোল নাম্বার। আচ্ছা, রোল নাম্বার যার যেটা 01, 07, যার যেটা সে সেটা দিল। আচ্ছা, আমাদের মাদ্রাসায় আমরা যখন দরখাস্ত লেখাই তখন কিন্তু আমরা কোড নাম্বার দিয়ে আল কোড বা ক্যাডেট লিখি, কিন্তু আমরা যখন বোর্ডে এটা লিখবো তখন বোর্ড পরীক্ষা অর্থাৎ হলে তখন কিন্তু আমরা রকমুল মুসালসাল এই শব্দটা ব্যবহার করব, কারণ তাদের কাছে কিন্তু কোড শব্দটা অপরিচিত। এই জন্য আমরা এখানে রকমুল মুসালসাল এটা আমরা ক্লাসেও চেষ্টা করতে পারি, এটা মুখস্থ করতে পারি, তাহলে এটা আমাদের অভ্যাস থাকবে। তাহলে এটা সুন্দরভাবে নোট করে নেবে। এবং যারা নোট করতে পারবে না অবশ্যই বই দিয়ে পড়লে হবে, কিন্তু আমি চেষ্টা করেছি বইতে অনেক কঠিন কঠিন শব্দ আছে, এই শব্দগুলোকে বাদ দিয়ে আমি দরখাস্তটা একটু সোজা সহজ সরল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করছি যাতে মনে থাকে। কারণ এটা যদি কঠিন কঠিন শব্দগুলো ব্যবহার করা হয় দরখাস্তটার মানটা অনেক উন্নত হয় এবং ভালো হয়, কিন্তু যদি শব্দগুলো ভুল করা হয় তাহলে কিন্তু বেশি সমস্যা। হ্যাঁ, এই জন্য একটা কথা আছে যে বিরিয়ানি খেয়ে পেট নষ্ট করার চেয়ে পান্তা ভাত খাওয়া ভালো। তো এই জন্য আমি কঠিন কঠিন শব্দগুলো বাদ দিয়েছি। যাই মনে করবো যে পারবে, হ্যাঁ, সে অবশ্যই এই শব্দগুলা কঠিন কঠিন শব্দগুলো মুখস্থ করে লিখবে, অবশ্যই ভালো হবে। আর আমি সবার জন্য এই সহজভাবে উপস্থাপন করেছি, এভাবে কিন্তু বইতে নাই। এজন্য আমি যেভাবে এটা লিখেছি তোমার প্রত্যেকে খাতায় সুন্দর করে এটা নোট করে লিখে ফেলবে। আচ্ছা, আমাদের আর ক্লাসের টাইম 7 মিনিট আছে। আমাদের দরখাস্তটা এ পর্যন্তই পড়া শেষ। যেহেতু এটা অনলাইন ক্লাস, এটা তুমি আবার বাসায় আবার রিপিট করে বারবার দেখতে পারবে। এই জন্য আমরা এখন আরেকটা বিষয় শুরু করব। এটা যদি ক্লাস হইতো তাহলে কিন্তু আমাদের সেই সুযোগটা ছিল না, কিন্তু এই জিনিসটা তোমার সেভ থাকবে, যার কারণে তুমি এটা পরে দেখে নিতে পারবে। এই জন্য আমরা আরেকটা বিষয় শুরু করছি। আচ্ছা, ঈদের একটা ছুটি যাবে, এরপরে মাদ্রাসা খুলবে কিনা জানি না। যদি না খুলে লাইভ ক্লাস শুরু হইতে ঈদের কারণে হয়তো বা একটু দেরি হবে। তো আমার মনে হয় না যেভাবে আমি এটা বুঝাইছি তাতে এটা মুখস্থ করতে 1 দিনের 2 দিনের বেশি লাগবে। তো তাহলে এই দীর্ঘ সময় কি পড়বে? সেজন্য আমি আমি নতুন একটা পড়া শুরু করি, সেটা হলো রচনা। আমরা এখন একটা রচনা শুরু করব, তাহলে আমাদের সুবিধা হবে, এই দীর্ঘ সময় আমরা রচনাটা মুখস্থ করে ফেলতে পারবো। এবং তোমরা জানো যে রচনায় কিন্তু দরখাস্তের মতো এত ভেজাল না, এত নিয়ম কানুন নেই। জাস্ট জিনিসটা সুন্দরভাবে নিজের মতো করে বুঝাইতে পারলেই হচ্ছে। এরপরে তো বইতে সুন্দরভাবে দেওয়াই আছে এবং অর্থও আছে, গাইডে অর্থও আছে। তো আমরা আজকে একটা রচনা পড়া শুরু করব। আমাদের আর 5 মিনিট সময় আছে। যদি আমরা আজকে এটা শেষ করতে পারবো না, কিন্তু এই যে দীর্ঘ ছুটি যাবে এই সময় কিন্তু নিজেরা এটা মুখস্থ করে ফেলতে পারো, এবং এই জিনিসটা মুখস্থ করে ফেললে কিন্তু পরীক্ষার জন্য অনেক এগিয়ে যাবে। আর দরখাস্তের মতো এখানে কিন্তু বিষয়টা বোঝার তেমন কিছু নাই, এটা মুখস্থ করলেই হচ্ছে। এই জন্য আমি এটা অত শেষ করতে না পারলে আমি এটা শুরু করে দিচ্ছি, যেন তোমরা পরবর্তীতে বাসায় এটা মুখস্থ করে নিতে পারো। আজকে যে রচনাটা আমরা শুরু করব সেটি হলো ওয়াজিবাতুল্লাহ। আমি বোর্ডের শিরোনাম লিখে দিচ্ছি। এটা 99% সম্ভাবনা এবার তোমাদের পরীক্ষায় আসার জন্য। তো এই জন্য একটা রচনা যদি মুখস্থ করো তো আগে এটা মুখস্থ করবে। এটা বিগত বোর্ড পরীক্ষায় বারবার এই রচনাটা এসেছে, তো সেই হিসেবে আমরা আজকে এই রচনাটা পড়ব। আচ্ছা, আমরা এখানে লিখেছি, এটা বোঝা যাচ্ছে না, আমি একটু আবার মার্কিং করে দিচ্ছি।
ওয়াজিবাতুত তুল্লাব। আমরা যে কোনো বিষয় পড়বো আগে সেই জিনিসটার নামটা শুদ্ধভাবে অর্থ সহ মুখস্থ করব। তো আমরা আসো আগে এটা দেখি যে এটার অর্থ কি। এটার আমরা বাংলায় স্বাভাবিকভাবে অর্থ করতে পারি ছাত্রদের কর্তব্য। ছাত্রদের কর্তব্য এইভাবে তোমার বইতে লেখা আছে, কিন্তু তোমাকে এইভাবে জানলে হবে না, তোমাকে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভাবে জানতে হবে, কোনটার কি অর্থ, কোনটার তাহাকিক কি। তো আমি সেভাবে বুঝিয়ে দিচ্ছি। ওয়াজিবাতুন এই শব্দটা কি শব্দ, কে বলতে পারবে? ওয়াহিদ, তাসনিয়া, জমা। জি, এটা হলো জমা। তাহলে এর এক বচন কি? ওয়াজিব। জি, এতক্ষণে তোমরা বুঝতে পারছো যে এই জিনিসটা কি? ওয়াজিব অর্থাৎ কর্তব্য, তাই না? দায়িত্ব, কর্তব্য। তো সেই ওয়াজিব থেকে এসেছে ওয়াজিবাত, অর্থাৎ এটা কি? এটা ছিল এক বচনের সিগা, এটা হলো বহু বচনের সিগা, কর্তব্য সমূহ। যদিও আমরা বাংলা অর্থ করার সময় কর্তব্য বলেছি, কিন্তু এখানে কর্তব্য বলতে অবশ্যই পারিভাষিকভাবে বোঝানো হচ্ছে সকল কর্তব্য, শুধু একটা কর্তব্যের কথা কিন্তু এখানে বোঝানো হচ্ছে না। এই জন্য আরবিতে কিন্তু আরবি এই কারণেই সমৃদ্ধ ভাষা, এই শব্দের ভিতরেই শিক্ষা আছে, শব্দের ভিতরেই পুরো মিনিংটা চলে আসে। হ্যাঁ, তাহলে এখানে কি হতো? ওয়াজিবাতুন অর্থ কর্তব্য, ছাত্রদের কর্তব্য সমূহ, যেটা মনে ছিল কি? ওয়াজিব ছিল। তো এই কারণে এটা যদি তোমার মুখস্থ করতেও কঠিন হতো বা শব্দটা চিনতে পারতে না, কিন্তু যখন তুমি জানতে পারলে যে এটার এক বছর ওয়াজিব, ওয়াজিব থেকে ওয়াজিবাত, এখন মুখস্থ করতে সহজ হলো আর জিনিসটা তুমি বুঝতেও পারলে। এই জন্য প্রত্যেকটা শব্দ কিন্তু আমি ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়তে বলেছি। এরপরে কি আছে? তুল্লাব। আচ্ছা, একটু আগে আমরা কিন্তু দরখাস্ত লেখার সময় বলেছি তলিব, তাই না? তো তলিবের বহু বচন হলো তুল্লাব। তো কোনো একটা ছাত্রর কর্তব্য না, অবশ্যই সকল ছাত্রদের একই কর্তব্য। হ্যাঁ, এই বিষয়গুলো, যে বিষয়গুলো সব ছাত্রদেরই কর্তব্য করা উচিত একদম ছাত্র হিসেবে, অ্যাজ এ স্টুডেন্ট, সেইগুলো আমরা এখানে তুলে ধরব। তাহলে এই কারণে এটা এক বছর না বলে আমরা বহু বছর এই কারণে ব্যবহার করা হয়েছে। তাহলে তলিব থেকে তুল্লাব, ওয়াজিবাতুত তুল্লাব, ছাত্রদের কর্তব্য। তো আমরা একটু এসব দেখি, পড়ি। ওয়াজিবাতুত তুল্লাব এখানে কি লেখা হয়েছে এটা অবশ্যই বাসায় মুখস্থ করে নেবে। এখানে অর্থ লেখা আছে, জাস্ট কোন রচনাটা আগে পড়বে সেই বিষয়টা কি, আমি এটা বোঝানোর জন্য আজকে এটা শুরু করছি আমাদের সময় শেষের দিকে। তো আমরা আগে একটু দেখি এখানে কয়টা পয়েন্ট আছে, কি আছে এবং কিভাবে এটা মুখস্থ করবো, যদিও পুরোটা আজকে আমরা পড়ার সময় পাচ্ছি না। কি আছে? প্রথমে আর তাকদীম, অর্থাৎ একটা রচনায় কি থাকবে? একটা ভূমিকা থাকবে। আর ভূমিকা আরবি কি? আর তাকদীম। এটা হয়তো বা তোমরা আগেও জেনেছো, না জানলে এখন জেনে নাও, এটা পরবর্তীতে সামনে আরো কাজে লাগবে। আর তাকদীম অর্থ ভূমিকা। তাহলে প্রথমে আমরা একটা ভূমিকা দেবো, এখানে একটা ভূমিকা দেওয়া আছে। এরপরে আছে ওয়াজিবাতুত তুল্লাব, ভূমিকা দেওয়ার পরে এরপরে আমরা ছাত্রদের কর্তব্যগুলো তুলে ধরেছি। এখানে আলিফ, বা, জিম, দাল, এখানে এইভাবে চারটা ক্যাটাগরিতে ছাত্রদের কর্তব্যগুলো তুলে ধরা হয়েছে। এবং এরপরে কি বলা হয়েছে? আল ওয়াজিবাতু নাহু ওয়াতানিহি, ছাত্রদের তার দেশের প্রতি কর্তব্য। আগে ছাত্রদের নিজের প্রতি কি কর্তব্য সেগুলো উপরে গিয়েছে, এরপরে আমরা কি দিয়েছি? দেশের প্রতি ছাত্রদের কি কর্তব্য, এবং সর্বশেষ আমরা আল খাতিমা দিয়েছি। তাহলে ওয়াজিবাতুত তুল্লাব রচনাটা কিন্তু অন্যান্য রচনা থেকে একটু পার্থক্য আছে, যেটা তোমরা দেখলে এতে অনেকগুলো পয়েন্ট না, জাস্ট কর্তব্যগুলা নাম্বার দিয়ে ধারাবাহিকভাবে লিখে যেতে হয়। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসে উপস্থিত থাকার জন্য। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি, এবং তোমাদের কাছে আমার এই অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই, এই আবেদনটা থাকবে যে এই দরখাস্তটা অবশ্যই মুখস্থ করবে, এবং এই রচনাটা ঈদের পর আমি যেন পড়া নিতে পারি। প্রত্যেকেই এটা মুখস্থ করে 5 বার করে লিখবে, এবং যদি পারো তাহলে আমি সাজেশন অন্যান্য যে দরখাস্ত দিয়েছি সেগুলো পারলে করে ফেলবে। তো সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা এবং দোয়া রেখে এখানে শেষ করছি আমার লাইভ ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।